বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ভিডিওয় আমরা মূলত পরীক্ষাটি কেমন হবে তার একটা কনসেপ্ট পাবো, প্লাস একটি নমুনা প্রশ্নের ধারণা আমরা এখান থেকে পেতে পারি। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। প্রথমেই আছে শিক্ষক নির্দেশনা, যে এইভাবে প্রশ্নগুলো আর কি শিক্ষক করবে তার একটি নির্দেশনা আছে, আমরা এটা পড়তে পারি। প্রথমে বলা হয়েছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, অর্থাৎ একটি শিক্ষক এই প্রশ্নটা কোন কনসেপ্টের উপর তৈরি করবে। নবম শ্রেণীর সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য মোট 8টি অভিজ্ঞতা থেকে 6টি অভিজ্ঞতা রাখা হয়েছে, 2টি অভিজ্ঞতা বাদ দেওয়া হয়েছে তোমাদের মূল অধ্যায় থেকে। পরে বলা হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য পরীক্ষায় এই 6টি অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে, অর্থাৎ এর বাইরে সিলেবাস কোনো প্রশ্ন রাখিনি। শিক্ষণকালীন মূল্যায়নের কাজের বিবরণ উদাহরণ হিসেবে শুধু একটি করে কাজ উল্লেখ করা হয়েছে। এ ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সে সবগুলো কাজ সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। খেলাধুলা ও শরীরের চর্চা শিক্ষণকালীন মূল্যায়নের ব্যবহারিক কাজে যুক্ত হবে। খ নম্বর বলা হয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ 6টি অধ্যায়ের কথা পূর্বে বললাম। এই 6টি অধ্যায়ের পৃষ্ঠা নম্বর ডান পাশে দেওয়া আছে এবং মাঝে অভিজ্ঞতার নাম দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একটানা 5টি অভিজ্ঞতা অর্থাৎ 5টি অধ্যায় রয়েছে এবং 6 নম্বর অধ্যায়টা নেই, 7 নম্বর অধ্যায়টা দেওয়া আছে। মিডিয়া ব্যবহারে যত্নবান হই, 2 নম্বরে স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই, 3 নম্বরে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে, 4 নম্বরে আপন আলোয় হই আলোকিত, 5 নম্বরে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এবং সর্বশেষ সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব। এই ছিল আমাদের অভিজ্ঞতার বা আমাদের পরীক্ষার সিলেবাস, অর্থাৎ এর বাইরের আমাদের স্যাররা কোনো প্রশ্ন অ্যাড করবে না পরীক্ষায়। এরপর আমরা মূল্যায়ন কাঠামো দেখতে পাচ্ছি, যেটা প্রত্যেকটা প্রশ্নেই সেম করা হয়েছে। শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। এরপরে ঘ বিভাগে বলা হয়েছে, ঘ একটা ভাগ দিয়ে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন কাজের বিবরণ ও নম্বর বন্টন। এখানে তোমাদের মার্ক করেছে 30 মার্ক। এটার একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি কোনো ভিডিওই মূলত শিক্ষণকালীন বিষয়টা নিয়ে আলোচনা করিনি, কারণ এটা মুখে বলা মাথার উপর দিয়ে যাওয়া মতো, তোমাদের এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে, তাহলে তোমরা বুঝবে ভালো, বা শ্রেণী শিক্ষক এটা তোমাদেরকে আরো ভালোভাবে বুঝাতে পারবেন। কারণ এখানে একটা কনসেপ্ট দেয়া আছে শিক্ষণকালীন পরীক্ষার, তারপরেও একজন শ্রেণী শিক্ষক চাইলে কিছু সংযোজন বা বিয়োজন করতে পারে, কিন্তু যেটা সামষ্টিক মূল্যায়ন এটা কোনো পরিবর্তন আসবে না, তাই ওইটা নিয়ে আমরা আলোচনা করব। সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আইটেম লেখা আছে যেগুলো সেম অন্যান্য পরীক্ষাগুলো এভাবে হচ্ছে, অর্থাৎ নৈবেত্তিক প্রশ্ন থাকছে বহু নির্বাচনী এবং এক কথায় প্রকাশ, যেখানে থাকছে মোট 25 মার্ক। 25টা কোশ্চেন থাকবে, শর্ট প্রশ্ন, সেগুলোর উত্তর 1 মার্ক করে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, যার প্রত্যেকটি মার্ক 2 করে, 10 দুগুণে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে যেটা দৃশ্যপটবিহীন, এখানে 5টি দেওয়া থাকবে, 5টির ভিতরে 3টি তোমাকে অ্যান্সার করতে হবে। এবং রচনামূলক প্রশ্ন থাকবে 7টি, তার ভিতরে 5টি অ্যান্সার করতে হবে। এই টোটাল মার্ক থাকবে 100। সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। প্রশ্নের ধারা ও মানবন্ধন অনুযায়ী একটি নমুনা প্রশ্ন অপর পৃষ্ঠায় দেওয়া হলো।
এখানে উপরে যে কথাটুকু বলেছে এই প্রশ্নটিকে কোনো শিক্ষক হুবহু কপি করবেন না, এই প্রশ্নের আদলে পরীক্ষার প্রশ্ন করবেন। প্রশ্নের হেডিং থাকবে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী, তোমাদের বিদ্যালয়ের নাম থাকতে পারে তার উপর। পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রথমে বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেখবো আমরা, কয়টি? 15টি। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি? সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি, এটার উত্তর বের করতে হবে। এখানে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, দেয়াল লিখন এভাবে আছে। এর উত্তর হবে 1 নম্বরের খ, অর্থাৎ টেলিভিশন, কারণ টেলিভিশন মানুষ সবচেয়ে বেশি দেখে। পরবর্তীতে আমাদের 2 নম্বরে টিক দেওয়া আছে স্বাস্থ্যসেবা পাওয়ার কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মানবিক অধিকার, প্রাতিষ্ঠানিক অধিকার। 2 নম্বরে প্রশ্ন হচ্ছে গ উত্তর, সেটা হচ্ছে মানবিক অধিকার। 3 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা? 3 নম্বরের উত্তর হচ্ছে গ ফিল্ড হকি, অর্থাৎ আমাদের দেশের জাতীয় খেলা। 4 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি আউটডোর খেলা হয়, মানে ঘরের বাইরে খেলা যায়? এটা হচ্ছে ফুটবল। এরপরে 5 নম্বর বলা হয়েছে প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে? 5 নম্বরের উত্তর হবে খ, অর্থাৎ 7 জন। 6 নম্বরে বলা হয়েছে শুদ্ধচারের অভাবে আমাদের মানসিক শক্তি, দৃঢ়তার অভাব বোধ হয়, মূল্যবোধ, আত্মমর্যাদা নষ্ট হয়, সন্তুষ্টি ও আনন্দ অনুভূতি হয়। 3 নম্বর পয়েন্টটা হবে না আমরা জানি, তাই 3 নম্বর বাদে উত্তর হবে ক নম্বর হবে 1 ও 2 উত্তর। 7 নম্বর বলা হয়েছে হকি খেলার সময়কাল সাধারণত কত হয়? 7 নম্বরের উত্তর তোমাদের অনেকেরই জানা, সেটা হচ্ছে কি 60 মিনিট, মানে 1 ঘন্টা। 8 নম্বর বলা হয়েছে কোনো একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি? 8 নম্বরের উত্তর হচ্ছে ক সবার সঙ্গে বোঝাপড়া বা সমঝোতা। তারপরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে 9 এবং 10 নম্বর প্রশ্নের অ্যান্সার এই অনুচ্ছেদ পড়ে করতে বলা হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ 2 মে 2023 সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করেন। এই নীতিমালা 29 জুন 2023 বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয়। নিচের কোনটি নীতিমালার সাথে সম্পর্কিত? 9 নম্বরের উত্তর হচ্ছে খ বুলিং র্যাগিং এর অবসান। 10 নম্বরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখিত নীতিমালার বাস্তবায়ন হলে কি উপকারটা হবে সেটা জিজ্ঞেস করেছে। এটার উত্তর হবে যৌন হয়রানি বন্ধ, নিপীড়ন ও সহিংসতার সম্পর্কে সচেতনতা তৈরি হবে, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি হবে। এটার উত্তর 3টি, অর্থাৎ 3টি সঠিক। 11 নম্বরে বলা হয়েছে ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার? 11 নম্বরের উত্তর হচ্ছে গ সঠিক উৎসের ব্যবহার। এরপর 12 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি শুদ্ধচারের অন্তর্ভুক্ত? 12 নম্বরের উত্তর হচ্ছে ঘ অন্যায় প্রতিরোধে উদ্যোগ গ্রহণ। 13 নম্বরে বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় বুদ্ধি দিয়ে, বল প্রয়োগ করে, অযাচিত আচরণ দিয়ে, ভয় দেখিয়ে। 13 নম্বরের উত্তর হবে ক বুদ্ধি দিয়ে। 14 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয়? 14 নম্বরের উত্তর হচ্ছে ক পারিবারিক যোগাযোগ। 15 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? সংবাদপত্র, ফেসবুক, টেলিভিশন, লিফট। আমরা এটা সবাই জানি, ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে উত্তর ফেসবুক। এরপর এক কথায় উত্তর 10টি প্রশ্ন দেওয়া থাকবে, 10টির উত্তর তোমাদের করা লাগবে এমন, অর্থাৎ এই প্রশ্নটাই থাকবে এমন না, তোমাদের এর মতো কায়দায় প্রশ্ন থাকবে। এখানে
1 নম্বরে বলা হয়েছে কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে? এটা সমঝোতা, একটু আগে আমরা ঠিকই পড়ে আসলাম। 2 নম্বরে বলা হয়েছে সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নাই? সচেতনতা তৈরি। 3 নম্বর বলা হয়েছে স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লেখো। অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লিখতে বলেছে। অর্থাৎ আমরা জনসচেতনতাও করতে পারি, এটা একটা পয়েন্ট দিতে পারি, এমন অনেক পয়েন্ট আছে। ভাবছিলাম কোন পয়েন্টটা বলবো। সবচেয়ে উচিত হচ্ছে কি মানুষকে একটা কাজে জনসচেতনতা করা। এটা যে কোনো ধরনের তোমরা উপকারী দিক বা গুরুত্বর ক্ষেত্রে এই পয়েন্টটা ব্যবহার করতে পারো, যে কোনো প্রশ্নে ব্যবহার করা যায়। কারণ জনসচেতনতা না হলে সকল কাজই বৃথা, বেকার। মানুষ যদি একটা বিষয় সম্পর্কে আগে না জানে তাহলে মানবে কি করে? আগে তো জানবে, তারপরে তার উপকারী দিক বুঝলে মানুষ সেটা মানে। এরপরে বলা হয়েছে 4 নম্বর নিপীড়ন শিকার হলে জরুরি সেবা পেতে সেবা কল করার জন্য হেল্পলাইনগুলো যে কোনো একটি নাম্বার লেখো। তাহলে এটা আমরা 999 লিখতে পারি। এরপর বলছে একটি 2 থেকে 3 মিটার লম্বা দাগের পিছনে বা বৃত্তের মাঝখান থেকে বল ছোড়াকে কি বলে? এটা বলে সফট বল থ্রো। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক? সামাজিক যোগাযোগ মাধ্যম। মিডিয়ার 7 নম্বর মিডিয়া আমাদের নানা বিষয়ে কি প্রদান করে থাকে? 7 নম্বরের উত্তর হবে তথ্য প্রদান করে থাকে। 8 নম্বরে বলা হয়েছে সাইবার স্টকিং কি ধরনের আচরণ? এটা নিপীড়নমূলক আচরণ, অর্থাৎ অনেক বেদনাদায়ক কষ্টদায়ক আচরণ। এরপরে বলা হয়েছে কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয়? 9 নম্বরের উত্তর হবে সমঝোতা। 10 নম্বরে বলা হয়েছে স্বাস্থ্যসেবা পাওয়া একটি কি দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে গ নম্বর কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলোর তোমাদের 10টি প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, এবং প্রত্যেকটি 2 মার্ক করে থাকবে। এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঘ বিভাগে বলা হয়েছে দৃশ্যপটবিহীন এমন প্রশ্ন থাকবে তোমাদের 5টির মধ্যে তোমাদের 3টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটি 5 মার্ক করে। এবং তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নেও 5 মার্ক থাকবে, কিন্তু দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের 5টা অ্যান্সার করা লাগবে। সেগুলো প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই টাইপের তোমাদের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা করছি না, কারণ এগুলো দিয়ে তোমাদের হুবহু কোনো প্রশ্ন আসবে না, তাই। এরপরে দেখো আরো 2 নম্বর প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্ন রয়েছে এবং 5 নম্বর প্রশ্ন রয়েছে। এই ছিল তোমাদের এই ভিডিওর আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু সতর্কতার সাথে চালাকির সাথে পরীক্ষাগুলো দাও, কারণ তোমাদের এই প্রশ্নের ধারাবাহিকতা অনেকের কাছেই নতুন, অনেকের কাছে বলতে সবাই প্রথমবার পরীক্ষা দিচ্ছে হয়তো বা এমন পরীক্ষা, তাই সবার জন্যই কঠিন, ঘাবড়ানোর কিছু নেই। মনোযোগ সহকারে পরীক্ষা দিবে, সতর্কতার সাহায্যে যেটুকু অ্যান্সার করবে ভুল না করার চেষ্টা করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।